কিরে দোস্ত, এই নদীর ধারে একা একা বসে বসে কি করছিস? আর বলিস না ভাই, এত এত পড়াশোনা করে আজকে চাকরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে জুতোগুলো সব ক্ষয় হয়ে গেল। তারপরেও একটা চাকরি পেলাম না, তাই এই গাছতলায় বসে বসে বাতাস খাচ্ছি আর ভাবছি কি করব। সার্টিফিকেট হাতে পেতে পেতে সরকারি চাকরির বয়স হয়ে গেল শেষ। এখন কোম্পানির চাকরি যে করব, তাতেও অনেক অভিজ্ঞতার প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি তো আর কোনো কাজই শিখিনি যে অভিজ্ঞতা দেখাবো ওদের কাছে। বেশিরভাগ জায়গায় রিজেক্ট হয়ে যায় অভিজ্ঞতার অভাবে। ঠিকই বলেছিস রে দোস্ত, আমাদের দেশে এটাই তো সমস্যা। পড়াশোনা শেষ করতে করতে হয়ে যায় চাকরির বয়স শেষ। সরকারি চাকরি তো পাওয়াই যায় না, আর কোম্পানির যে চাকরি করবে তাতে আবার অভিজ্ঞতার প্রয়োজন। আর আমরা যে অবস্থা, যে অলস, পড়াশোনার পাশাপাশি না শিখি কোনো কাম, না আনি কোনো অভিজ্ঞতা, যার কারণে আমাদেরকে এই পড়াশোনা করার পর অনেক দিন পর হতাশার সাথে জীবন কাটাতে হয়। ঠিকই বলেছিস দোস্ত, আগে যদি জানতাম এমনটা হবে, পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শিখতাম, তাহলে ছোটোখাটো কোনো জব করতাম, তাহলে আমার অভিজ্ঞতাও হতো, আবার পড়াশোনাটাও ভালোভাবে চলে যেত। বাবা অনেক কষ্ট করে করে টাকা কামিয়ে দিত, সেই টাকা বন্ধু বান্ধবের সাথে কলেজে গিয়ে আমোদ ফুর্তি করতাম, আর পড়াশুনি তো করতাম নামমাত্র। সার্টিফিকেটও খুব ভালো হয়নি। কি আর বলবো রে দোস্ত, এখন আর করার কিছুই নাই, এখন শুধু হতাশা আর হতাশা। দোস্ত, একটা কথা বলে কিছু মনে করিস না, হতাশ হয়ে কোনো লাভ নেই, কেউ পাশে দাঁড়াবে না, ঠিক আছে? তুই পড়ে গেছিস, তোকে উঠে দাঁড়াতে হবে। তাই বর্তমানে এই টেকনোলজির যুগে যদি নিজেকে বেকার বলিস, তাহলে মনে হয় খুব একটা দুঃখজনক বিষয়। দেখ, আমাদের পাড়ার ঝটকা ভাই, সে কোনো পড়াশোনা করেনি, তার কোনো স্কুল সার্টিফিকেট নাই, পড়াশোনা করেছিল হয়তো বা 8-9 পর্যন্ত, কিন্তু আজকে দেখ সে মাসে লাখ লাখ টাকা কামাই করছে, তাও আবার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে। তাই নাকি? কিভাবে রে দোস্ত? এটার কি কোনো মন্ত্রতন্ত্র আছে নাকি? সে কি কোনো মন্ত্রতন্ত্র জানে নাকি? আরে না দোস্ত, এটা কোনো মন্ত্রতন্ত্র না, সে কন্টেন্ট ক্রিয়েটার। সে ইউটিউব, ফেসবুক, টিকটকে ভিডিও বানিয়ে ভিডিও ছাড়ে, এন্টারটেনমেন্ট দেয় মানুষকে, তার থেকে ইউটিউব, ফেসবুক তাকে টাকা দেয়। এই তো গত কিছুদিন আগে 3 মাসে সে প্রায় 44 লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু দোস্ত, ইউটিউব, ফেসবুক এসবে ভিডিও মার্কেটিং করতে গেলে তো অনেক কিছু প্রয়োজন হয়, অনেক খরচার ব্যাপার আছে। আমার কাছে তো এসব কিছুই নেই। আরে ছোট ভাইরা, তোমরা এখানে কি করছো? না মানে ঝটকা ভাই, এই তো বসেছিলাম আর আপনাকে নিয়েই কথাবার্তা বলতেছিলাম। কেন, আমি আবার কি করলাম? আমি কি কোনো কিছু করে ফেলেছি নাকি? কোনো সমস্যা থাকলে বলতে পারো। না ভাই, এই যে আমার এই বন্ধুটা অনেক পড়াশোনা করেছে, করার পরে এখন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, চাকরি হচ্ছে না, ও বেকার অবস্থায় এখন খুব হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, তাই আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতেছিলাম। ওহো, অনেক ভালো কথা। আমি আবার উদাহরণের হওয়ার কি আছে? এই তো একটু পরিশ্রম করি, তাই 2 টাকা ইনকাম করতে পারি। পরিশ্রম করলে বৃথা যায় না পরিশ্রম, বুঝছো ছোট ভাইরা? তোমরাও পরিশ্রম করো, করতে পারবে। কিন্তু ভাই, ইউটিউব, ফেসবুক, টিকটক এসব করতে গেলে তো অনেক দামি ক্যামেরার প্রয়োজন, লাইট মাইটের অনেক ব্যাপার স্যাপার আছে, আমাদের কাছে তো এসব কিছু নেই। আরে ভাই, কে বলেছে তোমাকে এসব লাগবে? প্রথমে এসব কোনো কিছুর প্রয়োজন নেই। দেখো, বর্তমানে এই টেকনোলজির সময় তোমার হাতে থাকা ওই স্মার্টফোনটা দিয়েই যদি তোমার মনের ইচ্ছা থাকে, তাহলে তুমি খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। তার জন্য কোনো ভালো ক্যামেরার প্রয়োজন হবে না, মাইক্রোফোনের প্রয়োজন হবে না, লাইটিং সিস্টেমের প্রয়োজন হবে না, শুধু প্রয়োজন হবে তোমার মনের গভীর থেকে একটু ইচ্ছা। আর এই ইচ্ছাই তোমাকে নিয়ে এনে যেতে পারে সেই ভবিষ্যতের সফলতার দ্বারে। তাই নাকি ভাই? তাহলে তো অনেক ভালো কথা। আমার হাতের মোবাইলটা দিয়ে কি আমি আপনার মতো ভিডিও বানাতে পারবো ইউটিউব, ফেসবুকের জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই ভাই। তাহলে আপনি আমাদের সাহায্য করবেন আমরা ইউটিউব, ফেসবুকের জন্য যদি ভিডিও বানাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো সাহায্য করবই, তাছাড়া আমার সাহায্য নেওয়ারও কোনো প্রয়োজন হবে না তোমাদের। তাহলে কিভাবে পারবো ভাই? আমি তো এই সম্পর্কে এত কিছু জানি না। আরে ভাই, টেনশন নিও না, তুমি যে ইউটিউবের জন্য ভিডিও বানাবে,
যে বিষয়ে ভিডিও বানাবে সেই বিষয়ে ইউটিউবে সার্চ দিলেই হবে। তুমি কি জানো না সেটা ইউটিউবে লিখে সার্চ দিবে, দেখবে ওই সম্পর্কে অনেক অনেক ভিডিও চলে আসবে, আর ওটা দেখে তুমি শিখে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যেখানে বেঁধে যাবে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ। তাহলে আমি আসি ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারাও যদি আমাদের মতো এরকম ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো সমস্যা নেই, এই ভিডিও বানানোর জন্য আপনার দামি ক্যামেরা বা ভালো মাইক্রোফোন কোনো কিছুই লাগবে না, আমরা আপনাকে শেখাবো। যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা আমাদের মতো ভিডিও বানাতে চাও তবে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমরা তোমাদের জন্য কিভাবে এই ধরনের ভিডিও বানাতে হয় সেই বিষয়ে টিউটোরিয়াল বানিয়ে দেব। তাছাড়াও তোমরা যদি আমাদের থেকে নাও শিখতে চাও তাতেও সমস্যা নাই, ইউটিউবে গিয়ে সার্চ দাও, অনেক রকম কার্টুন ভিডিও বানাতে পারবে, আরও অনেক কন্টেন্ট বানাতে পারবে। যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা ইউটিউব থেকে শিখে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো থাকবে সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।